আপনার জমির পরাগায়ন বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে যদি আপনিও এই অর্নামেন্টাল সানফ্লাওয়ারটি চাষাবাদ করেন চতুর্পাশে কিংবা মাঝে মধ্যে জমির গ্যাপের মধ্যে। আপনাদের প্রত্যেকের উচিত এই অর্নামেন্টাল সানফ্লাওয়ারটি জমির মাঝে মধ্যে চাষাবাদ করা, কারণ বর্তমানে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সঠিক পরাগায়ন। আর এই সঠিক পরাগায়নের অভাবে কিন্তু ফলন বহুগুণে কিন্তু কমে যায়। আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই অর্নামেন্টাল সানফ্লাওয়ার কিন্তু সারা বছর জুড়ে আপনারা আপনাদের জমিগুলোর চতুর্পাশে কিংবা মাঝে মধ্যে চাষাবাদ করতে পারবেন। তাহলে আপনার জমিতে পরাগায়ন বহুগুণে বৃদ্ধি পাবে আর আপনার ফলনও কিন্তু বহুগুণে বৃদ্ধি পাবে। সারা বছর চাষাবাদযোগ্য অর্নামেন্টাল সানফ্লাওয়ার আজই আপনার নিকটস্থ বীজের দোকানে যোগাযোগ করে সংগ্রহ করে নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, এটি হচ্ছে তুষারা জাতের শশা। আমি কিন্তু রমজানকে টার্গেট করে কিন্তু এই শশাটা লাগাইছি। মূলত অলরেডি কিন্তু আমার কিন্তু জালি চলে আসছে আলহামদুলিল্লাহ। মাটির গাছের একদম গোড়া থেকে জালি চলে আসছে। আর দেখতে পাচ্ছেন যে অলরেডি তিনটা কিন্তু মূল গাছে তিনটা আলহামদুলিল্লাহ ফলনে কিন্তু বাজিমাত করেছে এই দীপা জাতের মরিচটি। এক একটা গাছে কি পরিমাণ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ অসাধারণ। আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী দীপা জাতের মরিচ ইতিমধ্যে মাঠ পর্যায়ে আলোড়ন তৈরি। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের জমি থেকে শশা উত্তোলন করা হচ্ছে। যদিও আমি আসছি 12টার দিকে, শশা উত্তোলন তারা কিন্তু শুরু করছে হচ্ছে সকাল 8টা থেকেই শুরু করছে। আজকে আমি সারাদিন ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমি জমিতে আসতে পারি নাই। আমাদের মোট 3 জন আজকে লেবার কিন্তু শশা উত্তোলন করতেছে। অলরেডি কিন্তু আমরা একজন পাইকারকে কিন্তু বিদায় দিয়ে দিছি, তার কিন্তু শশা আলাদাভাবে ছিল। এখন একজনের কিন্তু শশা উঠতেছে, এখনও কিন্তু 3 ভ্যান আমাদের শশা উঠবে। মোট আজকে আমরা 52 মণ শশা উত্তোলন করছি এবং 1600 টাকা করে বিক্রি করছি বা জমি থেকে সরাসরি। আসসালামু আলাইকুম। এবছর আমি আমার জমি থেকে সরাসরি পাইকারকে ফুলকপি দিয়েছিলাম, কারণ খুচরা বিক্রি করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। আর পাইকার এগুলো গাজীপুরে কিন্তু বিক্রি করছে সবগুলো। টমেটোর জমি দেখলে যে কারোরই কিন্তু মন ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক একটা টমেটোর সাইজ কি অসাধারণ এবং কি পরিমাণ ফল সেট হয়েছে গোড়া থেকে। এবং টমেটোটাও কিন্তু চাষাবাদ করা হয়েছে খুবই আধুনিক পদ্ধতিতে, কারণ এটা হচ্ছে বাহুবলী টমেটো। কারণ কৃষক ভাইয়েরা জানে যে এই টমেটো করতে হলে খুঁটি অন্তপক্ষে শক্ত দিতে হবে, নতুবা কিন্তু টমেটোর ওজনে ওই খুঁটি ভেঙে যাওয়ার উপক্রম হবে। এ যাবৎ বাংলাদেশ যতগুলো টমেটোর জাত রয়েছে তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় জাত হচ্ছে এই বাহুবলীটি। বাহুবলীর ফলন বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারপর ফলের সাইজ এবং কালার খুবই আকর্ষণীয়, দীর্ঘদিন পর্যন্ত ফল দেয়। এক একটা ফলের গড় ওজন 130 থেকে 150 গ্রাম। তো বাজারে যখন বিক্রি করতে যায় কৃষক ভাইরা, তখন কিন্তু দামও কিন্তু বেশি পাওয়া যায়। বর্তমানে যারা টমেটো উঠাচ্ছে বাহুবলী 80 থেকে 85 টাকা কিন্তু পাইকারি বিক্রি করছে। আর যদি এ পরিমাণ ফলন হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখতে পাচ্ছেন কি অসাধারণ সতেজ একটি জমি, মাত্র টমেটো সেট হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের নিকট আরেকবার জানান দিয়ে দিল এই বাহুবলী টমেটো। বাংলাদেশের এ যাবৎ টেকনাফ থেকে সেই তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গায় সব কৃষকের নিকট কিন্তু খুবই জনপ্রিয় একটি জাত এই বাহুবলী। যারা এখনও চাষাবাদ করেননি, আগামী সিজনের জন্য একেবারে চোখ বন্ধ করে আপনারাও নির্বাচন করে ফেলুন বাহুবলী জাতের টমেটো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে পেঁপে চারা, জাত হচ্ছে ইস্পাহানি কুইন। ইস্পাহানি কুইন পেঁপেটা কিন্তু অত্যন্ত চমৎকার পেঁপে, খুব ভালো হয়। আপনারা চাইলে এই পেঁপেটা লাগাতে পারেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বাহুবলী টমেটোর ফলন কিন্তু ইতিমধ্যে চমক দেখানো শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফলন শুরু হয়ে গেছে, একদম ছোট গাছে কি পরিমাণ ফল সেট হওয়া শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় টমেটোর জাত হচ্ছে বাহুবলী। আগামী সিজনে আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় সংগ্রহ করতে পারবেন এই বাহুবলী জাতের টমেটো। বাজারে চাহিদাও বেশি, দামও বেশি পাওয়া যায় মালিক সিডসের বাহুবলী টমেটোর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, রমজানকে টার্গেট করে আমি শশা চাষ করছিলাম, জাত হচ্ছে তুষারা। গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফল বের হয়েছে, আর এই ফলগুলো কিন্তু পূর্তিটা টিকে যাবে। যদিও আমার এ প্যাটার্ন মাছা দেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, এবার এ প্যাটার্ন মাছা দিচ্ছি। এ প্যাটার্ন মাছা দেওয়ার 3 দিন হয়ে যাচ্ছে, গাছ অনেক বড় হওয়ার পর কিন্তু এবার মাছাটা দিয়েছি।